নরম তুলতুলে ইডলি আর এর সঙ্গে সাম্বার কিভাবে তৈরি করতে হয় তা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে নিল বিউলির ডাল আর চাল। এতে পাতলা চালের দরকার হয় না, মোটা চাল নিলেই ভালো হয় ইডলিটা। এর মাপ হচ্ছে 3 কাপ চাল নিলে 1 কাপ বিউলির ডাল আর 2 চামচে ছোট চামচে মেথি। চাল, ডাল আর মেথি দানাকে ভালো করে ধুয়ে প্রায় 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। 4 ঘন্টা ভিজে যাওয়ার পর একে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টটাকে একটু ফেটিয়ে এর মধ্যে একটু বেকিং সোডা কিংবা ইনো দিয়ে দিতে হবে আর নুন, সামান্য নুন দিয়ে এটাকে ইডলি বাসনের মধ্যে তেল মাখিয়ে নেওয়া হয়েছে। আর প্রত্যেকটি খাঁচের মধ্যে 1 চামচে করে একটু কম রেখে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি খাঁচে দিয়ে দেওয়া হলো। এরপর উনুনে আগের থেকে স্টিমার গরম হতে দেওয়া হয়েছে, স্টিমারে ভাপ বেরোচ্ছে। এবার এক এক করে বসিয়ে দিতে হবে এর মধ্যে এক একটা মোল্ড। 15 থেকে 20 মিনিট এটা এর ভেতরে স্টিম হবে। দেখুন কি সুন্দর ফোলা ফোলা আর তুলতুলে ইডলি তৈরি হয়ে গেছে। এবার আমি সাম্বার বানানো দেখাবো কিভাবে সাম্বারটা তৈরি করলো। সাম্বারের জন্য প্রথমেই লাগবে অড়হর ডাল। অড়হর ডালকে ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। এর জন্য লাগবে শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর লাগছে লাউ, সজনে ডাঁটা, টমেটো আর সব সবজিকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর লাগছে এখানে তেঁতুল গোলা জল প্রায় 1 কাপের মতন। আর এর সঙ্গে লাগবে কারি পাতা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এই ডালটা এবার প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেওয়া হবে। আপনারা চাইলে এটা কড়াইও করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হয়। প্রেসার কুকারে ডাল দিয়ে হলো, তারপরে সব সবজিগুলো দিয়ে দিতে হবে আর একটু নুন আর হলুদ দিয়ে ডালটাকে 2টো সিটি দিয়ে নেওয়া হবে। এবার ডালকে ফোড়ন দেওয়া হচ্ছে। কড়াই বসানো হলো, এর মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে প্রথমে দিয়ে দেওয়া হবে। শুকনো লঙ্কা আর সর্ষে একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কারি পাতা, এরপর পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য অল্প নুন দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার মশলার সঙ্গে এগুলোকে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে। ডালের মধ্যে তেঁতুল জল মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার ডালটাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো কড়াইতে। এর সঙ্গে ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেওয়া হবে। আপনারা যতটা ঘন চাইবেন সেইভাবে ঘন রাখতে পারেন, বা পাতলা ডাল খেতে ভালোবাসলে পাতলাও করতে পারেন। ইডলি আর সাম্বার এবার পরিবেশনের জন্য রেডি।